ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যেহেতু ক্লিক করেছেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিওতে আলোচনা করব আলু গাছে কি কি সমস্যা হয় এবং তার সঠিক সমাধান কি, এবং আলু গাছের কি পরিচর্যা করলে পরবর্তী টাইমে প্রচুর পরিমাণে ফলন পাবো, এবং ভিডিও শেষে বলা হবে কাঁচা টমেটো 12 ঘন্টার মধ্যে কি কীটনাশকে পাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলু চাষিদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা আলু চাষ করছেন প্রত্যেকেই কিন্তু আলু গাছের পাতা কুঁকড়ানো যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু প্রত্যেকেই পড়ে থাকেন। তাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আলু গাছের পাতা কোন কারণে কুঁকড়ে যায় এবং তার সঠিক সমাধান কি। আমিও কিন্তু একজন আলু চাষি। আলু গাছের পাতা কুঁকড়ানো যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আমিও পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমার গাছগুলো এখন সুস্থ সবল হয়ে গেছে। আলু চাষ করতে গেলে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যার সমাধান যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমাদের পদক্ষেপ নিতে কোনো সমস্যা হয় না। তাই আমাদের প্রথমেই জানতে হবে আলু গাছের পাতা কোন কারণে কুঁকড়ে যায়। আলু গাছের পাতা সাধারণত পোকার কারণে কুঁকড়ে থাকে। আলু গাছে কিন্তু নানা রকমের পোকার উপদ্রব হয়, যেমন আলু ছিদ্রকারী পোকা এবং লেদা পোকা এবং শোষক পোকা। এই শোষক পোকার কারণে কিন্তু আমাদের আলু গাছের পাতা কুঁকড়ে যায়। তার জন্য কিন্তু আমাদের শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। আমাদের জমিতে যদি শোষক পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। যদি লেদা পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু লেদা পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। যে ধরনের পোকা বা যে ধরনের রোগ লাগুক না কেন সেই ধরনের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। আমার আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে শোষক পোকার কারণে, তার জন্য কিন্তু শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। আলু গাছের পাতা কিন্তু শোষক পোকার কারণেই কুঁকড়ে থাকে। তাই শোষক পোকার জন্য ভালো কার্যকরী কীটনাশক হচ্ছে ইমিডাক্লোরোপিড কীটনাশক। এই গ্রুপের কীটনাশক বাজারে কি কি নামে পাওয়া যায় তা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এর ভিতর থেকে যে কোনো একটা সংগ্রহ করে আপনার আলুর জমিতে বা যে কোনো জমিতে ব্যবহার করতে পারেন। এছাড়াও আর একটা কীটনাশক পাওয়া যায়, সেই কীটনাশকটা অনেক দাম এবং এর কার্যকারী ক্ষমতাও কিন্তু অনেক বেশি। কীটনাশকের নাম হচ্ছে মোভেন্টো। এর 50 গ্রাম ওষুধের মূল্য হচ্ছে 250 টাকা। এর কিন্তু অনেক দাম, কিন্তু এর কার্যকারী ক্ষমতাও কিন্তু অনেক বেশি। আপনি যদি পাতা কুঁকড়ানো সমস্যার যদি বেশি ফেস করে থাকেন তাহলে আপনি এই মোভেন্টো ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করবেন, তাহলে দেখতে পারবেন 3 দিনের মধ্যেই আপনার এই পাতা কুঁকড়ানো সমস্যা একদম ফিনিশ হয়ে যাবে। দর্শক বন্ধু, এই হচ্ছে আমার টমেটোর জমি। দেখতে পারতেছেন আমার টমেটোর গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ, রোগমুক্ত গাছগুলো। কারণ হচ্ছে আমি কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করি। আমি কিন্তু এই কীটনাশকগুলো আলু গাছেও ব্যবহার করি, তাই আমার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ। দর্শক বন্ধু, আপনারা চাইলেও এই কীটনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু এই দামি কীটনাশক প্রত্যেক দিন কিন্তু ব্যবহার করা যাবে না। এর ব্যবহার করার নিয়ম হচ্ছে এই সপ্তাহে যদি এই দামি কীটনাশক ব্যবহার করেন, পরের সপ্তাহে কিন্তু একটু নর্মাল কীটনাশক ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করতে হয়। আলু চাষ করতে গিয়ে আমরা আর একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেই সমস্যাটা হচ্ছে মরক পচা সমস্যা বা আলু গাছ পচে যাওয়া সমস্যা। এই রোগটা যদি আপনার আলুর জমিতে লেগে যায় একবার, তাহলে কিন্তু সর্বনাশ। এই রোগটা যদি একবার আলুর জমিতে লেগে যায় তাহলে কিন্তু সারানো একদম অসম্ভব হয়ে যায়। এই জন্য আগে থাকতে যদি আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা চাইলে ম্যানসার ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে। আপনারা চাইলে ইমিস্টার টপও ব্যবহার করতে পারেন। এই ধরনের যত ছত্রাকনাশক আছে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এই ছত্রাকনাশক ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার। আপনার জমিতে পচন সমস্যা থাকুক কিংবা না থাকুক, এই কীটনাশক কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার ব্যবহার করতে হয় জমিতে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।